আজকের মূল বিষয় হলো টপে ডাটা চাষ। এগুলো কিন্তু ডাটার বীজ। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু মূলত সবজিটা না পারতে কিনি না। তার একটা উদাহরণ এই দেখুন, এটা কিন্তু সিম গাছ দেখছেন, আর এই দেখতেছেন এটা হলো চালকদু গাছ। আমার পিছে একটু দেখুন, এটা কিন্তু লেবু গাছ, এই যে। আর এগুলো হলো বোম্বাই মরিচের চারা, আর এটা হলো দেশি কলমি শাক। আর এখানে মূলত ছিল পালং শাক। আমি কিন্তু অগ্রিম চাষ করে পালং শাক খেয়েছি সবার আগে। আর এই যে দেখুন, এখানে কিন্তু মূলত রসুন চাষ করা হয়েছে, এই দেখুন, এই যে। আর ওখানে চাষ করা হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ। আর এই যে দেখুন, এখানে এই টবগুলোতে দিয়েছি আমি ঝাইনা মরিচের চারা, অনেকে বলে চায়না মরিচ। এই চারাগুলো আমি এখানে দিয়েছি। আর এই দেখুন, এই যে মাটির থেকে এই দেখুন ছোট ছোট বীজ অঙ্কুরিত হয়েছে, এই দেখুন, এই দেখছেন, এই যে প্রত্যেকটা বীজ মাটির থেকে অঙ্কুরিত হচ্ছে, এই যে। আর মূলত এই যে প্রত্যেকটি টপে আমি দিয়েছি ঝাইনা মরিচ, দুধ মরিচ। আর ওই দেখুন, এখানে কিছু অল্প কিছু পালং শাক আছে, এখান থেকে তুলে খাওয়া হয়ে গেছে। আর আজকে আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাবো, সেটা হলো এই দেখুন, এটা চিনেন কিনা চিনবেন না, এটা বাংলাদেশে খুব কম পাওয়া যায় আর খুব কম পরিচিত। এটা হলো একটা আপেলের চারা। কীভাবে তৈরি করেছি সেটা পরবর্তী একটা আপনাদের ভিডিও দিব। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, টপে ডাটা চাষ। তাহলে প্রথমে আমরা কিন্তু এখানে এই একটা অস্ত্র দিয়ে, মানে টেঙ্গি দিয়ে আমরা মাটিটা এইভাবে আগলা করে নিয়েছি, মানে ছোট করে নিয়েছি। দুটা কেটে কিন্তু আমরা মাটিগুলো ছোট করে নিয়েছি। এখন এর উপরে কিছু আমি ডাটার বীজ, অল্প কিছু 2 টাকার ডাটার বীজ দিয়ে তৈরি করা যায় 1000 টাকার ডাটা। দেখুন সেই কৌশলটা, এই দেখুন আমি কতগুলো ডাটার বীজ নিয়েছি। আর এখান থেকে কিন্তু আসলে মূলত তৈরি করা যাবে 1000 টাকার ডাটা। এই দেখুন, এইভাবে 2-3টা বীজ এর উপরে ছিটিয়ে দিবেন, এই দেখুন, এইভাবে 2টা ক্যারেট এইভাবে ছিটিয়ে দিবেন, কারণ ডাটা তো বেশি ঘনপুন্ত হয় না। তারপর যা ফেলাইতেছি এতে অনেক ঘন হয়ে যাবে, এই যে দেখুন, এইভাবে ফেলে দিতে হবে। তারপরে দেখুন, যে বীজ নিয়েছিলাম ঠিক সেই বীজই আবার এই যে এখানে হয়ে দিচ্ছে, এই দেখুন। এখন যেহেতু আমার ডাটার বীজগুলো এখানে ফেলানো হয়ে গেছে, সেহেতু এইভাবে হাত দিয়ে একটু ডাটার বীজগুলো একটু মই দিতে হবে, মানে ডাটার বীজটা একটু নিচে ফেলতে হবে, এইভাবে। আমার এটা কমপ্লিট। এখন এটা একটু দিয়ে দেই, এই যে দেখছেন আমার কমপ্লিট হয়ে গেল। এখানে মূলত এখানে কিছু আমি পানি আমি আগের থেকে এনে রেখেছি, এই দেখুন। এখানে কিন্তু আমি কিছু পানি এইভাবে ছিটিয়ে দিব, এইভাবে অবশ্যই কিছু পানি ক্যারেটে দিয়ে দিতে হবে। যে পর্যন্ত বীজ মাটি থেকে অঙ্কুরিত না হয় সে পর্যন্ত হালকা হালকা ভেজা রাখতে হবে, তা না হলে কিন্তু বীজ মাটি থেকে বের হবে না। এই যে আমি এখানে সীমিত কিছু পানি দিয়ে দিলাম, আবার পানি ব্যবহার করব একদিন পরে। যদি উপরের জলটা শুকিয়ে যায় তাহলে ব্যবহার করব, আর যেটা যদি না শুকায় তাহলে তার একদিন পরে আবার ব্যবহার করব। তাহলে বাকি টপটা আমিও পানি দিয়ে দেই। তাহলে আপনারা সকলেই দেরি না করে আপনাদের বাসার ছাদে অথবা বাড়ির আঙিনায় এইভাবে টবগুলো অথবা ক্যারেটগুলো সংগ্রহ করুন আর তৈরি করুন নিজ হাতে ডাটা। বাজার থেকে আর কিনে খেতে হবে না যদি আপনারা এই পদ্ধতি বেছে নেন। আমি কিন্তু
প্রথমেই বলেছি আমি সবজিটা খুব কম কিনি, আর একটা উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরেছি। এই এখানে সিম গাছ, এখানে কলমি শাক, বোম্বাই মরিচের চারা, রসুন, পেঁয়াজ আর ইত্যাদি। এই দেখুন এখানে কিন্তু আছে লাল শাক। পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।